কারাগার থেকে মুক্তি পেতে আর কোনো বাধা নেই বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের। সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। সেই থেকে কারাবন্দী ছিলেন তিনি। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ডাদেশ হয়, যার মধ্যে দুটি মামলায় তার মৃত্যুর রায় কার্যকর হয়, একটিতে হয় যাবজ্জীবন কারাদণ্ড। ১৪ জানুয়ারি দুপুরে চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে খালাসের রায় প্রদান করে বিজ্ঞ আদালত। ২০১৪ সালে ৩০ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র আটক সংক্রান্ত দুটি মামলার মধ্যে চোরাচালান মামলায় বিশেষ ক্ষমতা আইনে লুৎফুজ্জামান বাবর সহ ১৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল ১-এর বিচারক এস.এম. মুজিবুর রহমানের আদালত। লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নেত্রকোনা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা ৪ আসন থেকে নির্বাচনে পরাজিত হন তিনি। ১৯৮০ দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা এবং তৎকালীন সরকারের মেয়াদ চলাকালে ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি পাচারের অভিযোগ ছিল, তবে তার ঘনিষ্ঠজনরা দাবি করেন তিনি কখনোই এসবের সাথে জড়িত ছিলেন না। ২১ আগস্ট ২০০৪ সালে গ্রেনেড হামলা মামলায় ১৮ মার্চ ২০১২ সালে লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত ৩০ আসামির নাম যুক্ত হয়। ১ অক্টোবর ২০১৮ সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। লুৎফুজ্জামান বাবর ১০ অক্টোবর ১৯৫৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নেত্রকোনার মদন পৌরসভার বাড়িভাদেরায় জন্মগ্রহণ করেন। পিতা সাবেক পুলিশ কর্মকর্তা এ.কে. লুৎফুর রহমান ও মাতা জোবাইদা রহমান। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে বাবর তৃতীয়। তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।